নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ 9 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই বাংলার বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে বিধ্বংসী কালবৈশাখী ঝড় বইতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে, তবে উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কাঁথির দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে নামখানা, ফেজারগঞ্জ এবং পাশাপাশি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি, ঝড়খালি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং হলদিয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি আশঙ্কা থাকছে। কিছুটা দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণ চক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। কিছুটা বিশেষ করে জয়নগর, মাঝিলপুর, কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার ও কুলপি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত উপকূলবর্তী এলাকায় বিশেষ করে কিছুটা দেখুন শ্যামপুর, তমলুক, মহিষদল, ডায়মন্ড হারবার এইখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে কোনো জেলা রয়েছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে কিছুটা পশ্চিম পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, কোলাঘাট এই সমস্ত এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কলকাতা, পাশাপাশি শান্তিপুর, চন্দননগর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত নিউ টাউন, কলকাতা, বজবজ এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং উপরের দিকে বৃষ্টি হতে পারে কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাত এবং জংলাপাড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। স্বরূপনগরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়ার দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন জায়গায় বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, রানাঘাট, বাগুলা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে কিছুটা পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া এদিকে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে বিশেষ করে পুরুলিয়া, সিন্দি, জয়পুর, ঝালিদা, মুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। হুড়া, রঘুনাথপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি খাদড়ার দিকে কিন্তু বৃষ্টি কিন্তু ভালো আশঙ্কা থাকছে। মূলত সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, সালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে বীররা, পাকদা, বন্দোয়া, সিন্দি, বড়বাজার, বলরামপুর এবং চান্দিল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাঁকুড়ার দিকেও কিন্তু বৃষ্টি হতে পারে কিছুটা বিশেষ করে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে মেমারি, মন্তেশ্বর, ভাতার এবং গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বর্ধমানে উপরের দিকে বৃষ্টি হতে পারে কিছুটা কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর এবং সিউড়ি এই সমস্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসানসোলের দিকে বৃষ্টি হতে পারে কিছুটা বৃষ্টি হতে পারে উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং ঘুষকরার দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মঙ্গলকোট, ঘুষকরা, ইলামবাজার, বোলপুর, নানুর এই সমস্ত এলাকাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে চাপড়া, মুরগাছা, পাটুলি, দেবগ্রাম এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী
থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কেতুগ্রাম কাটোয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বোলপুরের উপর দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে নানো, লাভপুর, আহমদপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা সিউড়ি, দেখুন সিউড়ি, রামপুরহাট, দুমকা এই সমস্ত এলাকাতেও মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলহাটি এবং সাগরদিঘি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টি হতে পারে, বিশেষ করে কিছু দেখুন যদি আমরা দেখি বেলডাঙ্গা, নোয়াদা, হরিহরপাড়া, দমকল, করিমপুর এবং জলঙ্গি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বৃষ্টি কিন্তু পরিমাণটা একটুখানি বাড়তে পারে। দেখুন যদি আমরা পরবর্তীকালে একটু সকালের দিকে এগোই বৃষ্টি কিন্তু হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মূলত দক্ষিণ 24 পরগনার দিকে বিশেষ করে জয়নগর, মাজিলপুর, গোসাবা, ঝড়খালি, সুন্দরবন এবং হলদিয়া এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দীঘার দিকে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি কিন্তু থাকবে পূর্ব বর্ধমান, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুর্গাপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত ভারী বৃষ্টি হতে পারে সিউড়ি, দুর্গাপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। সিউড়ি, বোলপুর, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুবরাজপুর, উখড়া, দুর্গাপুর, ইলামবাজার, বোলপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা আহমদপুর, লাভপুর, বড়মা, নানুর, কেতুগ্রাম এবং বোলপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। দমকল, করিমপুর, বেলডাঙ্গা এবং বহরমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টির আশঙ্কা থাকছে, বিশেষ করে বাংলাদেশের রংপুর, কলাই, ময়মনসিংহ, টুরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিশেষ করে আসামের গুয়াহাটি, গোলপাড়া, কিছুটা শিলং এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই যে দেখুন যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা সকালের দিকে দেখি বৃষ্টি কিন্তু হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং পাশাপাশি দেখুন শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন যদি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী আশঙ্কা, দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কমবে। তবে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আবারও নতুন করে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে কিছুটা বাজকুল, ভগবানপুর, পিংলা, সবং, ময়না, তমলুক, মহিষদল এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন, গোসাবা, ঝড়খালি, হলদিবাড়ি, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিয়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন এদিকে নলহাটি, সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু সন্ধ্যা থেকে রাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, পঞ্চাগড়, ধূপগুড়ি এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং আলিপুরদুয়ার ও কোচবিহারের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব যে রাতের দিকে বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন রাত থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে বৃহস্পতিবার থেকে কিন্তু কমতে শুরু করবে। শুক্রবার 10 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করবে এবং বেড়ে বেড়ে এটি কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার দিকে তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যেতে পারে। শনিবার 11 তারিখ থেকে রবিবার 13 তারিখ পর্যন্ত এবং সোমবার 13 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জায়গায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে কোনো কোনো জেলায় বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা উড়িষ্যা সংলগ্ন এলাকায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতার দিকে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন মঙ্গলবার তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার 15 তারিখে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকবে, অর্থাৎ পয়লা বৈশাখের দিনও দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ পরিষ্কার। বৃহস্পতিবার 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং শনিবার 18 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে 19 তারিখ থেকে দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে বাড়তে শুরু করবে, তাপ প্রবাহ চলতে পারে। দেখুন কলকাতা সংলগ্ন এলাকায় তাপমাত্রা 37 থেকে 40 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা নেই এবং বুধবার 22 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় দেখুন 39
থেকে 40 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যেতে পারে এবং পুরুলিয়ার দিকে তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।